আল্লাহু আকবরের তালিম। তাকবীরুহা তাহরিম ও তাহলিলুহা তাসলিম। তাকবীরুহা আত-তাহরিম ও তাহলিলুহা কওনা আত-তাসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট হাদিস। এই হাদিসের উপরে বেটায় আমল করছে, করাইছে পোষকের। এর মাঝে বিরাট একটা রহস্য আছে, তথ্য আছে। আল্লাহু আকবর যে তাকবীর, এই তাকবীরের তালিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিয়েছেন। সাহাবায়ে কেরামে তার উপরে আমল করছেন, তার প্রভাবও দেখা দিয়েছে। এর একটা সামান্য একটা ঘটনা আমি আপনাদের সামনে অল্প সময়ে হওয়ার চেষ্টা করব। হযরতে আবু কিলাবা রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বহুত পূর্বের উস্তাদ হলের মাঝে একজন তাবিঈ, বড় তাবিঈ আসলা। এইনে একটা ঘটনা দেখছেন মৌত বা মঞ্জরের মাঝে, যে আবু কিলাবা রহমতুল্লাহ আলাইহির একবার তাইনের বাতিজার সাথে আসিল একটু মন কষাকষি, দেখা খবর নেয়া মাতর নেয়া। তান বাতিজা একবার বেমার পড়ছে, বেশি বেমার, তান মনটা গলে গেছে, বাতিজারে দেখবার লাগে গেছে। গিয়া দেখুন বাতিজা মুমূর্ষ অবস্থা, একবারে শেষ সময়ে পৌঁছে গেছে। গিয়া বইসন বাতিজা যে কামরার মাঝে আছে, কামরা দরজা জানালা সবটা বন্ধ, বইসন। দেখুন সাথে দিয়া দুইজন বিদ্রুপ নমুনার খালা মানুষ ইয়া ঢুকছে। এত বিদ্রুপ, তারার চোখ থেকে, নাক থেকে, কান থেকে যেমন আগুন বাইর হয়, এত মারাত্মক বিদ্রুপ রূপের দুইটা লুকাইয়া ঢুকছে সাথে দিয়া। সাথে দিয়া যখন ঢুকছে, সাথের মাঝে ঢুকলো, ছিদ্র নাই। না ঢুকছে, কথা বুঝো নিতে হলে বোঝা দেয়নি। ঢুকছে তো ছিদ্র হইতো না নি, ফত হইতো না নি, ফত নাই। তে তো তাই বুঝিলেছেন কি দুইজন মানুষ সেটা হইব, এটা তাই বুঝিলেছেন। তান ভীত হয়ে গেছেন, এরা দেখলেই ভয় লাগে। আইয়া দরজার মাঝে দাঁড়াইছে। এর কিছুক্ষণ পরে আরও দুইজন মানুষ ওই ছাদ দিয়া ঢুকছে। এরা একজনের চেহারা যেমন আসমানের ছাদের মতো উজ্জ্বল, এত সুন্দর, একবার তাকাইলে আর চোখ ফিরানি যায় না। একজন দাঁড়াইল পায়ের কাছে, একজন দাঁড়াইল মাথার কাছে। পায়ের কাছে যে দাঁড়াইল সে ফাও হুঙ্গে, কিতা হুঙ্গে কৌতে, এটা হইল টেস্ট চেক করে। ফাও হুঙ্গে, ফাও হুঙ্গিয়া রিপোর্ট দেয় সাথী বাইরে, রিপোর্ট দেয় এর ফাওটা তো একবারে শূন্য, খালি। এর ফায়ের মাঝে নামাজের কোনো চিহ্ন নাই, নামাজের কোনো আলামত নাই, একবারে খালি। যদি নামাজ পড়তো আইটিয়া গিয়া উজু করলো নে, জমাতো আইটিয়া গেল নে, ফায়ের মাঝে নামাজের চিহ্ন থাকলো নে, ফাওটা একবারে খালি, সিফর, শূন্য। সাথী ভাই যে এই রিপোর্ট শুনিয়া খালি তার চেহারা মলিন করে, খালি মলিন কি রিপোর্ট দেয়। এরপরে ইয়া ফেট হুঙ্গা শুরু করছে, ফেট হুঙ্গা রিপোর্ট দেয় ফেটটা খালি। যদি রোজা রাখতো তাহলে ফেট খালি হইলে তার মাঝে একটা ক্ষুধার্ত থাকার কারণে যে দুর্গন্ধ সৃষ্টি হয়, যে দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চেয়ে প্রিয়, এই সুগন্ধও নাই তার ফেটের মাঝে। রোজার কোনো লক্ষণও নাই, রোজার কোনো সুগন্ধ নাই, যেহেতু ফেটটাও খালি। আরম্ভ করলো মাথা হুঙ্গে, মাথা অনেকক্ষণ হুঙ্গিয়া রিপোর্ট দেয়, মাথাও খালি, কোরআন নেই। যদি কোরআন থাকতো তাহলে কোরআনের আলামত, কোরআনের সুগন্ধ, কোরআনের চ্যুতি তার মাথার থাকলো না, মাথাটাও খালি। সুতরাং তার রিপোর্টের দ্বারা বোঝা গেল তার ফাও খালি, তার ফেট খালি, তার মাথা খালি, অর্থাৎ তার সারাটা অঙ্গ খালি। তার অঙ্গের মাঝে আসলে নামাজ, রোজা, কোরআনের কোনো পরিচয়
ও না নাই রিপোর্ট পালা না খারাপ মা তো না ডাক্তারও বড় খারাপ ডাক্তারের চেরা গেছে মলিন মাতার কাছে যেন দাঁড়াইছিল এখন কি রিপোর্ট দেশ কিতা তোর রিপোর্টের সাথে তো আমার মুয়াফাকতর না আমার বনেন না বলে খেনে বলেন না বলে আমি নিজের চোখটা দেখছি উম্মতে মুহাম্মদের দফতরও তার নাম লেখা আছে তোর রিপোর্টে তো মিলেন না তোর রিপোর্টটা আমার দেখার একদম উল্টা যেহেতু মানতে পারি না তোর আমি মিথ্যাও কই না তবে মানতামও পারি না আমি নিজে চেক করব তাই নিজে চেক করা শুরু করছেন ফাও চেক করলা খালি পেট চেক করলা খালি মাথা চেক করলা খালি কিছুই নেই তাই একবারে হতাশ হইতে পারে না এটা হইতে পারে না নিজের চোখে দেখছি উম্মতে মুহাম্মদের দফতর তার নামটা লেখা ইলাহান খালি হইব কমনে শূন্য হইব কমনে নিজে চেক করা শুরু করছেন মাথা চেক করলা পেট চেক করলা ফাও চেক করলা তাইনো কিচ্ছুই পাইলা না একদম খালি হতাশ হয়ে গেলা এরপরে আরম্ভ করছেন জিফরারে টানা যে লাখান সন্তানে মার স্তন্দে টানে এলাকান টানা শুরু করছেন খালি দুর্গন্ধ হয় খালি দুর্গন্ধ কন্যা ছাড়তাম নয় আমি নিজের চোখে দেখছি দফতরে মুহাম্মদের মাঝে তার নাম লেখা আমি ছাড়তাম নাই চুষার মাঝে তাকমু হতাশ হইয়া টানতে 8টা মিষ্টি আম্বরের সুগন্ধ বাড়িয়েছে দুজন খুশি অপরজনে জিকাইলা কিতা ব্যাপার কেমনে আইল এই সুগন্ধ কই থেকে আইল বলে এই সুগন্ধ আইছে একবার আন্তাকিয়ার যুদ্ধের মাঝে গেছিলা মুসলমানরা বেঈমানদের সাথে যুদ্ধরত আছিল আর এক সময় মুসলমানরা একসাথে আল্লাহু আকবার কইছে আর আমার বাতি এই বেঠায়ও সহকারে এখলাসের সাথে আল্লাহু আকবার কইছে আর আল্লাহর কাছে ওইটা পছন্দ লাগি গেছে কিতা কইছে সবে মসজিদে কয় আল্লাহু আকবার নমাজও আল্লাহু আকবার তা আল্লাহু আকবরে এত ধাম যখন টানি সুগন্ধ পাই দিলে আল্লাহু আকবরের খবর পাই দিলে সাথী জিকাই তুমি ফাইলাই কেমনে কোন আসলে ওইটা তার জিহ্বার একবারে গভীরে আছিল টানতে 8টা বাইরে আইছে এই জন্য আমরা কষ্ট হয়েছে আরও যে দুইজন আইছিল কৃষ্ণাঙ্গ খালো এরা তো যায় না এরারে দিয়েছেন দমকে তোরার আর কোনো অধিকার নাই আমরা আল্লাহু আকবর হয়ে দিছি তোরার আর কোনো অধিকার নাই তোরা যাও আমরা তারা জান্নাত লইয়া যাইব গিয়া তো এক আল্লাহু আকবর যদি আল্লাহর কাছে পছন্দ হইয়া যায় এইটার বদৌলতে আল্লাহ আমরারে মাফ করে দিত পারে না এর লাগে আল্লাহু আকবরে আপনারা মনে হরুন না যে এটা তো একটা কিতা এই থাল লাগাইবার লাগে ওয়াজের মাঝে থাল লাগাইবার লাগে না আল্লাহর নাম থাল লাগাইবার লাগে না আল্লাহর নাম আল্লাহর সাথে ইশক আর মহব্বতের সম্পর্ক লাগাইবার লাগে হযরত আবু উবাইদা রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একজন সাহাবা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন না মাথা না তাই নাসলা একবার প্রধান সেনাপতি গোপনে তার গোয়েন্দাদের মাধ্যমে জানলা বেঈমান শক্তিরা একত্রিত হইয়া নির্বাচিত 60,000 সেনারে তারা একত্রিত করছে মদিনারে মিটাই দিবার লাগিয়া হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই একবারে ভয়ে কাতো কারণ তাইনের অধীনে সর্বমোট সেনা ছিল 20,000 আর রোম সম্রাট দুনিয়ার সকল সুপার পাওয়ারে একত্রিত করিয়া জমা করছে 60,000 নির্বাচিত এরা 60,000 এই তার চিন্তার সাগরে নিমজ্জিত চেহারা মলিন
সাধারণ সেনারা তারাও দেখে যে আমরা সেনাপতির চেহারাটা একবারে মলিন, তারাও মনে মনে চিন্তান্বিত কি সমস্যা ঘটলো, তাই না আমরা কিচ্ছু শোনাই না কন্যা, এই অবস্থায় চলছে। একদিন সাধারণ সেনারারে লইয়া বইসল আর উঠে গেছে জুস, আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুস উঠে গেছে। এই আমার সাধারণ সেনারা, আমি তোমরার মাঝ থেকে একজন রে চাই 60,000 বাতিল সেনার মোকাবিলা করতে। কজন চাই? মাথো না, একজন চাই। সকল সাধারণ সেনারা হতবাক, আরে আমরা তো 20,000 আছি, একজন চাই কেন লাগিয়া? আবার একজনে মোকাবিলা করতো 60,000, এটা কি যুক্তিযুক্ত? এটা কি কোনো জ্ঞানে মানে? তারা মনে এটা গ্রহণ করলো না, তারা সব নীরব, কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। আবার ঘোষণা, হে আমার সাধারণ সেনারা, আমি তোমাদের মাঝখান থেকে একজন চাই 60,000 বাতিল সেনার মোকাবেলা করতে। আবার সব নীরব। আবার ঘোষণা, লাফ দিয়া দাঁড়াইছেন খালিদ ইবনে ওয়ালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ফাল মারে দাঁড়াইছেন। প্রধান সেনাপতি আবু উবায়দা, আমি প্রস্তুত, 1,60,000 বাতিল সেনার মোকাবেলা করব। সকল হতবাক, ওই কিতা হইল আমরা প্রধান সেনাপতির আর কিতা হইল খালিদ ইবনে ওয়ালিদের। কোন যুক্তিতে তাই প্রস্তাব করুন আর কোন যুক্তিতে খালিদ ইবনে ওয়ালিদে তাই সমর্থন জানায়, তারা বুঝাইল না। বুঝে না আবারও কথা, হঠাৎ করে বুঝাইবার কথা নাই, ব্যাপার আছে। একজন ছাওয়ারও একটা আদর্শ আছে না নাই? ও না, কইতে পারবাই না কোনানো আছে। আমার নব্বী একবার একটা দোয়া করছিলাম মক্কার জমিনে থাকতে, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআমর ইবনে হিশাম ওয়া উমর ইবনে আল খাত্তাব। আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআমর ইবনে হিশাম খোঁজ না বেটা উমর ইবনে খাত্তাব। আমার নব্বী কয়জন চাইলা? 100 জন। আবু জেহেলের মাধ্যমে অথবা উমরের মাধ্যমে আল্লাহ দিনকে শক্তিশালী করো। কয়জন চাইছেন? 90। মাতো না, কজন চাইছেন? কজন চাইছেন? কজন চাইছেন? কজন চাইছেন? একজনের দ্বারা আল্লাহ তাআলা সত্যের জয় ডঙ্কা বাজাইছে না বাজাইছে না? বাজাইছে। তার আদর্শ আছে তার কাছে। তা আমরা টুকাই বার করি আর কি, নেশাব গোষ্ঠী তার কোনো খাম নাই তো, ওইটাই টুকাই বার করা লাগে। তো টাইম দাঁড়াইছ, আমি আছি প্রস্তুত। আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উঠে গেছে বুসা খালিদের ভাই। কোন খালিদ? খালিদ দেরি করলে কেনে? একবার, দুইবার, তিনবার কইলাম দেরি করলে কেনে? আমার বুক বড় আশা আছিল, ফয়লা যে সময় প্রস্তাব রাখছিলাম ওই সময় তুই দাঁড়াইতে, তুই দেরি করলে কেনে? এই কথা কইতে খালিদেরও উঠে গেছে বুসা। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কন, আবু উবায়দা তুমি আসলায় সাধারণ একটা সেনা, তুমি আমার অধীনে আসলায়, তুমি যে চেয়ারে বইছ ওই চেয়ারটা ছিল আমার, আমি আসলাম প্রধান সেনাপতি, তুমি আসলে নগণ্য একটা সৈনিক, তুমি আমারে জানো, তুমি আমারে চিনো। আমার নাঙ্গা তরবারি দুনিয়ার যে প্রান্তে গেছে, বাতিল ধূলিসাৎ হয়ে গেছে, সত্যের পতাকা উড়ে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, দীন ইসলাম, সুন্নতে রাসূলুল্লাহ, সিরাত মাহফিল। আমার আশা আছিল পয়লাবারে তুমি আমার নাম লইয়া প্রস্তাব করবাই, পয়লাবারে আমার নামটা লইলাই নাই, তেমন করলাম দ্বিতীয়বারে লইবাই, দ্বিতীয়বারেও আমার নামটা লইলাই না, মনে করলাম তৃতীয়বারে লইবাই, তৃতীয়বারে আমার নামটা তুমি লইলাই নাই। এই জন্য বাধ্যই আমি দাঁড়িয়ে গেলাম, প্রধান সেনাপতি বিশ্বাস করো আল্লাহর কসম 60,000 বাতিল সেনার মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত। হজরতে দূর বেটা সারা বাইতে খাইবার লাগি বললাম না গিয়া। আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন, খালিদ তোমার আমি একলা দিতাম না, তোমার সহায়তার জন্য আমি নির্বাচন করিয়া দিব 59 জন সেনা। কতজন?
খালিদরে লইয়া কতজন, দুশ্মন কতজন, একজনের মোকাবেলা কতজন। আমরা রাগ হলে মানেনি, আমরা যুক্তি মানেনি। আরে যুক্তি দৌড়াইও না, যুক্তির গুড়া দৌড়াইও না। নবীর সাহাবার ব্যাপারে যুক্তির গুড়া দৌড়াইও না। এখানে তোমার যুক্তি চলতো নাই, তোমার আফল হতন আছে। তোমার যুক্তি যেখান থেকে শুরু হয়েছে, এখানে আমার নবীর সাহাবার চিন্তার ফিকির এর চেয়ে লক্ষ লক্ষ গুণ উফরে। সাহাবারে যুক্তি দিয়া চিনার চেষ্টা করিও নাই, বিভ্রান্তই ভাই আকল দিয়া, ইতিহাস দিয়া, যুক্তি দিয়া। যদি সাহাবারে বুঝতে চাও তাহলে বেঈমান কাফির জিন্দি কই যাবে গেল। সাহাবারে চিনবার হইলে কোরআন দিয়ে চিনার চেষ্টা করো, নবীর হাদিস দিয়ে চিনার চেষ্টা করো। সাহাবারে কিতা দিছেন ভাই, কও না। পয়লা নম্বরে এর বাদে হাদিস, এর বাদে যে কোরআনে বিভ্রান্ত, যে হাদিসে গুমরা, যে শুধু ইতিহাসের আলোচনায় আমার নবীর সাহাবারে বোঝার প্রচেষ্টা করে, সে জাহান্নামী এবং বিভ্রান্ত পথহার। দিলা 59 জন সেনা নির্বাচন করিয়া খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 59 জনদের লইয়া পরামর্শ মিটিংয়ে বইলা যুদ্ধের কৌশল অবলম্বন করার জন্য কিভাবে যুদ্ধ করতা। ওয়াইজে মনে করে যে ওয়াজ করা এটাও একটা যুদ্ধ, বাতিলের মোকাবেলা এটাও একটা যুদ্ধ। যারা ওয়াইজন তারা চিন্তা করতে হইব যে কোন কৌশলে কথা হইতাম, কোন কৌশলে কথা কইলে মানুষ দিনের দিকে আকৃষ্ট হইব। আর আমরার কৌশল হইল মানুষ আমার দিকে আকৃষ্ট হইব। বঙ্গি বাঙ্গা, তামসা তমসা, টান টুন, এই যে লম্বা লম্বা টান দিয়ে ওয়াজ করে, এইটা ভাই লোক হয়। মাথো না বেটা, এই মেশাব হল মাথো না। তোমরা রখ ধুজুরে হলে ওইলা টান্না ওয়াজ করেননি। পয়লা বিসমিল্লাতে গান আরম্ভ করি দে, গান দিয়ে আরম্ভ করে। এটার মাঝে মজা বেশি। এটা সব বিভ্রান্তি, এটা ফসাদ, এটা ওয়াজ না। এটার অর্থ হইল মানুষ আমার সুরের ফাগল লইয়া আমার দিকে যেন মানুষ আকৃষ্ট হয়। কিন্তু এটা কইলে তো হামাইত নয়। আমরা ওয়াইজে হলের কাছে আমার দরখাস্ত থাকবো, সারা দিন যে মা তো ঠান্না হয়নি, ও বাবা যে আইও রে বো, ঠান্না হয়নি, মাইজি আমি আইছি, ওইলাহান মাইজির লোকে মাতো না বা ওয়াজও আইলে ঠানি হর ওখানে। ই সুর কেল লাগিয়া তোমার গলা দেখাইবার লেগে আইস না কিটা। সুর যদি শুনবার গানই আনিলিও, সুর শুনিলি ভাই, গানই আছে না নি, গায়ক আছে না নি, গায়ক গায়িকা এটারে আইনা সুর শুনিলি ভাই। ওয়াজরে বিগ দেয় লিসেন, ওয়াইজে হলে ওয়াজরে বিগ দেয় লিসেন। ওয়াজের লক্ষ্য থেকে এরা বিচ্ছুত হয়ে গেছেন গা। ওয়াজের মকসুদ নাই, ওয়াজের মকসুদ হইল কোরআন এবং হাদিসের তালিম। কোরআন শিখত, হাদিস শিখত, দিন শিখত, এটাই হইল ওয়াজের লক্ষ্য। কিন্তু আমরা ওয়াজের লক্ষ্য গেছি কি মানুষের কাছে আমি যেন পরিচিত হইয়া যাই। এখন যুগ চলছে ওই দিকে যায়, এর লাগে ওয়াজের কিছুই নাই। নকল করে, এইটাই নকল করে, ওইটাই অমুকের নকল, ওইটাই অমুকের নকল, আর একটা কোরআনের নকল। আরে নকল করিয়া পরীক্ষা ফাঁস করলে তো তুই ফাঁস করলে 1 নম্বর হইতে পারবি নি। নকল তো নকল করে দিয়ে ফাঁস হয়ে যাস, তোর কোন দাম আছে? নকল করিয়া ফাঁস হইলে এর কোনো দাম আছে? এর কোনো জ্ঞান আছে, মেধা আছে? নাই। নকল করে যে ওয়াইজে হলে ওই আরব গাই সুর দিয়ে কয়, তেও সুর দিয়ে কয়, আর এইটাই হলো নকল তো নকল, এই তুইও নকল, তোর ওয়াজও নকল হই কই গেলে আমরা বুঝো নকল গেছেন গে বেজারও ওই যাও, বেজার আমার কোনো পরোয়া নাই, বেজার হইয়া যাও। তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 59 জন সাহাবারে লইয়া বইলা পরামর্শ মিটিং বইয়া কইলা, তোমরারে তো আমি নেওয়ার কোনো দরকার নেই, আমি একলাই যাইমু। তবে প্রধান সেনাপতি যেহেতু তোমরারে নির্বাচন করে দেলাইজনের লাগি নিতাম, তবে আমার আছে 3টা শর্ত।
আমার তিনটা শর্তে তোমরা মানবাই, সাথে নিমু, মানো না সাথে নিতাম না। কয়টা শর্ত? হতে বলে কয়টা শর্ত? কয়টা শর্ত? তিনটা শর্ত। শর্ত এটা আজীব। ওই পয়লা নম্বর শর্ত উজু করবাই, উজু করতাম। এটা কোনো হলে মানে নিবা। মাইরও যাইতাম, মাইরও গেলে উজু হইয়া যাও। আরে তোর বাড়ির ঝঞ্ঝনানি রক্তের সরাসরি রক্তের বন্যা ভাই বই কেন উজু থাকবো নি? এখানে আবার যাইতাম, যুদ্ধ যাইতাম, উজু করতাম কিতা? সাধারণভাবে এই প্রশ্নটা। কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবটার মাঝে, শর্তের মাঝে আছে বিরাট একটা তথ্য নিহিত। মুসলমান যে সময় উজু করে তার শরীর থেকে গুনাহ ঝরে। আমার নবীর হাদিস, যখন উজু করে তার শরীর থেকে না গুনাহ ঝরে। গুনাহ যখন ঝরি যায়, দুনিয়ার লোভ থাকে না, তার অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় থাকে না। হে দুশ্মন ৬০০০ ৬ লাখ তার চিন্তা করে না, তার মনে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় নাই। শর্ত লাগাইলা উজু করবাই, তারা নীরবতার মাধ্যমে সমর্থন দিলা। ২ নম্বর শর্ত, আমি আগে ছাড়মু আমার গুড়া, আমার গুড়ার কদমে কদমে তোমরা গুড়া ছাড়ি দিবে। সমস্যারে তারা জবাব দিলা, ঠিক আছে, তুমি যদি তোমার গুড়া আগে ছাড়ি দাও, আমরার গুড়া তোমার গুড়ার কদমে কদমে বিদ্যুতের বেগে ছাড়ি দিন। এটা যুদ্ধের কৌশল। ৩ নম্বর শর্ত, যেটা আমার আলোচ্য কথা, আমার ঘোষকের তকবীরের কারণে আইসে জেহেনের মাঝে। এক সময় আইব যে সময় আমি কইমু আল্লাহু আকবার, আমার সাথে কণ্ঠ মিলাইয়া তোমরাও একসাথে আকাশ পাতাল কাঁপাইয়া কইবে আল্লাহু আকবার। কওতে জুড়ে ওইটা আসমান কাঁপাইয়া তকবীরে আর জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ থেকে বড়, আল্লাহ থেকে কেউ বড় আসেনি। আল্লাহ থেকে বড় শক্তি কেউ আছে? নমরুদের মনে হয় বেশি শক্তি আছিল, ফেরাউনের মাত্র না নাই। আল্লাহর থেকে বেশি শক্তি কারো নাই। তারা সমর্থন হল্লা সারি দিলা গুড়া। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনের গুড়া সারি দিলা। শর্ত মোতাবেক 59 জন সেনা, তারাও খালিদের গুড়ার সাথে সাথে বাতাসের বেগে তারার গুড়াও সারি দিলা। গুড়া দ্রুত বেগে দৌড়তে লাগলো। এটা তো গুড়া সাহাবার গুড়া। কার গুড়া? না, এরার গুড়া তো ফানির উপরে দিও দৌড়ে। সাহাবার গুড়া ফানির উপরে দিও মাথা না। আছে না নাই? আছে না নাই? 10 के 10 दरिया भी न छोड़े हमने, बहरे जुलुमात पे घूरे दौड़ा दिए हमने। এটা সাহাবার গুড়া, যে গুড়ার প্রশংসা আল্লাহ কোরআন শরীফও করছেন। গুড়ার প্রশংসা, ওয়াল আদিয়াতি যাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআথরনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। আমার নবীর সাহাবার মর্যাদা এত বেশি, যার গুড়ার আলোচনাও কোরআন শরীফও আছে। 400 গুড়া বিদ্যুতের বেগে গুড়া দৌড়ে, মরুভূমির মাঝে দৌড়ে। যত বেশি দৌড়ে অত দুলা বেশি উড়ে না কম উড়ে? না, গাড়ি যত বেশি দৌড়বো দুলার মাঝে, দুলা বেশি উঠবো না কম উঠবো? বেশি উঠবো। 60টা গুড়া দৌড়া শুরু করছে বিদ্যুতের বেগে। আসমান থেকে জমিন পর্যন্ত বিরাট এরিয়া দুলা একবারে অন্ধকার করে লিছে। চলছে, চিন্তা নাই আমরার সামনে 60,000, এই চিন্তা নাই, এই চিন্তা নাই। আল্লাহর ভয় শুধু অন্তরে, কার কোনো ভয় নাই। যখন গোড়া চলছে, দুশ্মনরা দেখছে। সেই যুগ আসিল অনুমানের যুগ, যন্ত্রের যুগ আসিল না, অনুবীক্ষণ আসিল না। দূর থেকে দেখে লিতাক দুলার এরিয়া দেখা তারা শত্রুর সংখ্যার অনুমান করত। যখন দেখছে দুলার এরিয়া বিরাট, এই দুলার এরিয়া দেখা তারা অনুমান করলো আমরার মোকাবেলায় আইতাছে 60 লাখ। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। আল্লাহ কমরও বেশি দেখাইতে পারে, বেশিরও কম দেখাইতে পারে। তখন দুলার এরিয়া দেখে অনুমান করলো 60 লাখ, আর তারা কয় লাখ? 60,000। তারা 6,000, আর আইতাছে দুশ্মন 6 লাখ। 60 লাখ যখন দেখছে, চিন্তার সুযোগ নাই, ভয়ে তো খাতর হয়ে গেছে। এটা চিন্তা করার সুযোগ নাই যে 60 লাখ তো আস্তে আরবই হইতো নয়। কথা বুঝছো না? 60 লাখ আস্তে আরবও ওই সময় না।
ওই তো নাই, চিন্তার সময় নাই। সাহাবায়ে কেরামের রৌব আর ভয় তারা অন্তরের মাঝে এমনভাবে গিয়া পড়ছে, তারা ওই ভয়ে কাতরাইতে শুরু করছে। আলোচনা আরম্ভ হয়েছে, হায় রে আমরা মাত্র 60,000 আর আইতাছে আমরা মোকাবিলায় 60 লাখ, ওরার মোকাবিলা করা সম্ভব না, হারকিয়াসের কাছে খবর ফাটাও। এই চিন্তার মাঝে তারা পড়ছে। আর এই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদের দল প্রায় তারার কাছে গেছে, মুখোমুখি যখন কাছাকাছি গেছেন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য বীর্য গর্জিয়া উঠছে। একসাথে 60 জন আসমান জমিন কাঁপাইয়া কইছেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার। অদ্ভুত ব্যাপার, আল্লাহু আকবরের আওয়াজ শুনিয়া সকল 60,000-এর সকল দিনতে সারেন্ডার করতে বাধ্য হইয়া গেছে। আল্লাহু আকবরের মর্যাদা আছে না নাই? দাম আছে না নাই? আমার নবীর আদর্শ যেটাই পেয়ে গেছেন প্রত্যেকটার মাঝে বিরাট মর্যাদা আছে। আল্লাহ তাআলা আমরা সবাই রে জি কমপক্ষে আল্লাহু আকবরের উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন।